আমি শম্ভুচন্দ্র দাস, গণিত শিক্ষক, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়। তবে তোমরা কেমন আছো? মনে হয় তোমরা এই করোনার মধ্যে বাড়িতে সবাই ভালো আছো। তবে আজকে সাধারণ গণিত অধ্যায় 11 সাধারণ গণিত অধ্যায় 11 এর অনুশীলনী 11 নম্বর অঙ্কটি সমস্যা সমাধান করতে চেষ্টা করব। তবে তোমরা খাতা এবং কলম নিয়ে দেখো। তবে অঙ্কটি হলো এই x ঘনমূল m x সমান ঘনমূল m প্লাস 1 প্লাস ঘনমূল m মাইনাস 1 বাই ঘনমূল m প্লাস 1 মাইনাস ঘনমূল m মাইনাস 1 হলে প্রমাণ করতে হবে যে a কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। তাহলে আমরা এই x ইকুয়াল টু ঘনমূল m প্লাস 1 প্লাস ঘনমূল m মাইনাস 1 বাই ঘনমূল m প্লাস 1 মাইনাস ঘনমূল m মাইনাস 1 থেকে আমরা এই x কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0 প্রমাণ করব। তাহলে আমরা দেখি প্রমাণ করা যায় কিনা। অতএব x ইকুয়াল টু ঘনমূল m প্লাস 1 প্লাস ঘনমূল m মাইনাস 1 বাই ঘনমূল m প্লাস 1 মাইনাস ঘনমূল m মাইনাস 1 বা এইখানে দেখা গেছে যে x আছে, x এ এটা হবে লব, তবে নিচে অবশ্যই একটা 1 আছে, সেটাকে মনে মনে 1, সেটা হরের 1। আর m কিউ ঘনমূল m প্লাস 1 প্লাস ঘনমূল m মাইনাস 1, এই যে রাশিটা হলো লব, আর এইটা হলো হর। তবে এটাকে আমরা প্রথমে যোজন বিয়োজন করব। তবে লব মাইনাস হর, লব মাইনাস হর বাই লব মাইনাস হর সমান সমানে উভয় পক্ষে তদ্রূপ এই লব প্লাস হর বাই লব মাইনাস হর, এইভাবে আমরা লিখব। এটাকে বলা হয় যোজন বিয়োজন। তবে এটার নিচে মনে মনে হর আছে 1, তো আমরা লিখি x প্লাস 1 x মাইনাস 1। এইখানে x হলো লব, আর 1টা মনে মনে যে এটা আমরা হর ধরলাম। তবে x প্লাস 1 বাই x মাইনাস 1, তবে এখানে আছে সমান সমান, তবে উপরে আছে লব আছে, এই লব প্লাস নিচেরটা হর, তো আমরা লিখি ঘনমূল m প্লাস 1 প্লাস 3 ঘনমূল m মাইনাস 1, এটা হলো লব,
এখন মাইনাস হর, যেহেতু এখানে দুইটা পদ আছে, এই পদের সামনে আছে প্লাস আর এই পদের সামনে আছে মাইনাস, তবে প্লাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হবে না, চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখলাম লব প্লাস হর ঘনমূল m প্লাস 1 মাইনাস ঘনমূল m মাইনাস 1 বাই আবার এই লব মাইনাস হর, তো এইখানে আছে দুইটা পদ, অর্থাৎ লবের মধ্যে আছে দুইটা পদ। আমরা লিখি ঘনমূল m প্লাস 1 প্লাস ঘনমূল m মাইনাস 1। এখন মাইনাস হর, যেহেতু এটা প্লাস আছে, এখানে দুইটা পদ আছে, একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস, যেহেতু মাইনাস দ্বারা গুণ করলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। দেখো তাহলে এটা প্লাস আছে, তবে এটা হয়ে যাবে মাইনাস ঘনমূল m প্লাস 1, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস ঘনমূল m মাইনাস 1। এটাকে আমরা বলি যোজন বিয়োজন, যোজন বিয়োজন। যোজন বিয়োজন বা যোজন বিয়োজন। তাহলে দেখো এইখানে আমরা লিখি x প্লাস 1 বাই x মাইনাস 1 ঘনমূল m প্লাস 1, এটার সামনে প্লাস, আবার এটাও ঘনমূল m প্লাস 1। তাহলে কটা হলো সমান সমান দাও, কটা হলো দুইটা, ঘনমূল m প্লাস 1 বাই, আর এটার সামনে আছে ঘনমূল m মাইনাস 1, আর এটার সামনে আছে ঘনমূল m মাইনাস 1, এটা আছে মাইনাস, এটা প্লাস, তো এটার থেকে এটা গেলে থাকবো 0। পরে নিচেটা দেখো ঘনমূল m প্লাস 1 আর ঘনমূল m প্লাস 1, এটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে মাইনাস, তবে এই রাশিটা থেকে এই রাশিটা গেলে 0, তা 0, সেহেতু আমাদের লেখার কোনো প্রয়োজন নাই। ঘনমূল m মাইনাস 1 প্লাস ঘনমূল m মাইনাস 1, তো এইখানেও প্লাস এইখানেও প্লাস, তাহলে এটা যোগ হয়ে যাবে। তার জন্য আমরা লিখতে পারি একটা আর একটা দুইটা ঘনমূল m মাইনাস 1। এখন এটা ভাগ করলে 1 দ্বারা যদি এটারে গুণ করি তাহলে ওই রাশি হবে, বা x প্লাস 1 বাই x মাইনাস 1 সমান সমান ঘনমূল m প্লাস 1 বাই ঘনমূল m মাইনাস 1। এখন আমাদের ঘনমূল তুলতে গেলে আমাদেরকে গণ করতে হবে। তাহলে যেহেতু ডান পক্ষে ঘনমূল আছে, এটাকে তুলতে গেলে গণ করতে হবে, সেই জন্য ডান পক্ষে ঘনমূল তুলতে গেলে গণ কিউব করলেও বাম পক্ষেও আমাদের
গণ করতে হবে। উভয় ইয়াতে মানের কোনো পরিবর্তন হয় না। তবে দেখো কি, তবে x প্লাস 1 বাই এক্স মাইনাস 1, তবে x প্লাস 1 বাই এক্স মাইনাস 1 তার স্কয়ার, আরে তার কিউব সমান সমান ঘনমূল m প্লাস 1 বাই ঘনমূল m মাইনাস 1 তার কিউব। উভয় পক্ষকে ঘন করিয়া বা তবে যেহেতু এই ভগ্নাংশে লব এবং হরে উভয়ের উপরে গণ আছে, তাহলে x প্লাস 1 বাই এক্স মাইনাস 1 তার হোল কিউব। তাই এখানে লব ও হর আছে, তাদের হোল কিউব যদি থাকে তাহলে লবের উপরও কিউব, হরের উপরও কিউব হবে। তো আমরা লিখি x প্লাস 1 তার হোল কিউব, এক্স মাইনাস 1 তার হোল কিউব সমান সমান ঘনমূল m প্লাস 1 তার হোল কিউব ঘনমূল m মাইনাস 1 তার হোল কিউব। তা এইখানে আমরা a প্লাস বি তার হোল কিউবের সূত্রটি কি হবে? a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব। আবার a মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা কি হবে? a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা এখানে এক্সকে এক্স প্লাস 1 তার হোল কিউব, তো এখানে প্লাস আছে, তাহলে আমাদের সূত্রটা হবে এই সূত্র বাংলাইতে গেলে। তাহলে এক্সকে আমরা এ, 1কে বি ধরব, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আছে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। যেহেতু a কে এক্স এবং বি কে 1 ধরিলে আমরা পাইতাছি বা এক্স স্কোয়ার মানে a স্কোয়ার না, এক্স মানে a, তাহলে এক্স কিউব মানে a কিউব প্লাস সূত্রের 3 a স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু 1 হলো বি, বি মানে 1 প্লাস 3 হলো সূত্রের, আর এ হলো এক্স, আর বি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস বি কিউব হলো 1 কিউব, আর এক্স মাইনাস 1 তার হোল কিউবের সূত্র হলো এ মাইনাস বি তার হোল কিউব, অর্থাৎ এ কে এক্স মাইনাস বি কে 1 ধরিলে আমরা পাইতেছি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্র অনুসারে পাইতেছি এইখানে a কে এক্স ধরলে মাইনাস বি কে 1 ধরলে তার হোল কিউব হবে এক্স কিউব মাইনাস
3 x square into 1 plus 3 into x into 1 square minus 1 cube। তাহলে আমরা এখানে হলো a হলো x, b হলো 1, তবে x মাইনাস 1 তার হোল কিউবের সূত্র বাঙালি আমাদের আছে এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 এক্স ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 x into 1 square minus 1 cube সমান সমান এই ঘনমূল আর ঘন ক্যান্সেল, এই ঘনমূল এবং ঘন ক্যান্সেল হইয়া থাকলো m প্লাস 1 আর হর থাকলো m মাইনাস 1 বা তাহলে আমরা এখানে লিখি এক্স কিউব 3 একে 3 এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1 দা 3 এর গুণ করলে 3x 1 কিউব, 1 এর উপরে যে কোনো স্কোয়ার কিউব পাওয়ার 4 যাই হোক না কেন তার মান 1ই হবে প্লাস 1। তবে এখানেও এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার 1 দা 3 এর গুণ করলে 3 একে 3 এক্স স্কোয়ার পরে প্লাস 1 স্কোয়ার মানে 1 3 একে 3 এক্স মাইনাস 1 কিউব মানে 1 সমান সমান m প্লাস 1 বাই m মাইনাস 1। এখন আমরা এইটাকেও আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে আমাদের অনেক সংক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 1 লব প্লাস 1 লব মাইনাস প্লাস হর, উপরে আমরা লিখতে গেলে উপরের রাশি বিয়োগ নিচের রাশিটা অর্থাৎ লব বিয়োগ হর, লব বিয়োগ হর। তো হর কি আছে এক্স কিউব, উপরের রাশিটা আমরা যোজন বিয়োজন করতে গেলে উপরের রাশিগুলো, উপরের রাশি অর্থাৎ হর এই লব বিয়োগ হর। তো লব আছে এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 1 প্লাস হর বাই লব মাইনাস হর, লব মাইনাস হর। তবে আমরা লব লিখলাম এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 1 হর, হরের মধ্যে পদ আছে 1 2 3 4 যেহেতু প্লাস প্লাস দিয়া যদি আমরা গুণ করি, প্লাস দিয়া যদি গুণ করি তাহলে তাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তবে প্লাস প্লাস এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার
মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 বাই উপরটা মানে লব কি লিখি x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস দিয়ে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে যেটা প্লাস আছে সেটা মাইনাস হবে, যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। তবে এক্স কিউবের সামনে আছে প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স কিউব। আর 3x স্কোয়ারের সামনে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস 3x স্কোয়ার। পরে 3x এর সামনে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস 3x। পরে 1 এর সামনে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস, সমান সমান। তবে উপরেরটা যোগ নিচেরটা, অর্থাৎ লব বিয়োগ হর, আবার বাই উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ লব মাইনাস হর। তবে m প্লাস 1, উপরেরটা আছে কি m প্লাস 1 প্লাস m মাইনাস 1 বাই m প্লাস 1 মাইনাস, এখানে m এর সামনে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, আর 1 এর সামনে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস, মাইনাস m প্লাস 1। তাহলে এটাকে আমরা বলি যোজন বিয়োজন করিয়া, যোজন বিয়োজন করে। এখন এক্স কিউব, এখন আছে এক্স কিউব প্লাস এক্স কিউব, 2x কিউব, 2x কিউব। 3x স্কোয়ার থেকে 3x স্কোয়ার গেলে গা থাকবে 0। এইখানে আছে প্লাস 3x, এইখানে আছে প্লাস 3x, হলো 6x প্লাস 6x। আর এইখানে আছে 1 থেকে 1 গেলে গা 0। আর এক্স কিউব মাইনাস এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব থেকে এক্স কিউব গেলে গা 0। 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, 6x স্কোয়ার। 3x মাইনাস 3x, 3x থেকে 3x গেলে গা 0। 1 প্লাস 1, 1 প্লাস 1 হল প্লাস 2, সমান সমান m প্লাস m হইল 2m। আর 1 থেকে 1 গেলে গা 0, আর বাই m থেকে m গেলে গা 0, প্লাস 1 প্লাস 1 প্লাস 2। বা এইখান থেকে আমরা 2 কমন নিই, থাকবো কি এক্স কিউব প্লাস 3x। আর নিচের থেকে আমরা 2 কমন নিই, থাকবো 3x স্কোয়ার প্লাস 1 সমান সমান 2 দেয়া 2 কে ভাগ করলে 1, 1 দেয়া m এর গুণ করলে m, বা এটা দিয়া 2 দেয়া 2 এর ভাগ করলে 1, 1 দা যদি ওটারে গুণ করি তাহলে একই রাশি হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি
এক্স স্কোয়ার প্লাস 1 এক্স কিউব প্লাস 3x সমান সমান m। এখন বজ্র গুণন বা আড়াআড়িভাবে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি বাম পক্ষ এক্স কিউব প্লাস 3x, তাহলে 3 দ্বারা m এর গুণ করলে 3x স্কোয়ার দিয়া m কে গুণ করলে হবে 3mx স্কোয়ার, পরে প্লাস 1 দ্বারা m এর গুণ করলে m এ কে m। এখন বাম এক্স কিউব, আমরা এটা প্লাস আছে এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে আসবে, যেহেতু স্থান সমান সমানের ডানে থেকে বামে নিলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে, যেহেতু এটা প্লাস আছে আমরা মাইনাস দিয়ে আনব 3mx স্কোয়ার, পরে প্লাস 3x, পরে এটা যেহেতু প্লাস আছে আমরা মাইনাস দিয়ে আনব, তো ডান পক্ষে আমাদের 0। তাহলে আমাদের অঙ্কটি প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে আজকে এখানেই শেষ। তোমরা বাড়িতে 12 নম্বর অঙ্কটা দেখবে। ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, সবল থাকো, এটাই কামনা করি। ধন্যবাদ।